গেছে। রকলি বসে বসে নিজের অতীতের সম্পর্কে চিন্তা করছিল, যেখানে আমরা দেখতে পাই ছোট রকলি ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই রকলি সেটা করতে পারছিল না। তখনই পিছন থেকে সেখানে গাইসেন্সে চলে আসে। গাইসেন্সে রকলিকে মোটিভেট করে বলে, প্র্যাকটিস করতে থাকো পিচ্ছি, তুমি একদিন অবশ্যই সফল হবে। লিয়ের প্রথমবার গাইসেন্সের সাথে দেখা হয়েছিল, আর গাইসেন্সের কথা শুনে লি অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তারপরে রকলি অতীতের আরেকটা কথা মনে করে, যেখানে মাইট গায় লি, টেনটেন এবং নেজিকে জ্ঞানীন হতে পারার কারণে উৎসাহ দিতাছিল। লি হঠাৎ করে চিল্লায় বলে যে, ইয়েস স্যার, আমি একদিন খুব ভালো শিনোবি হব। যদিও আমি জ্ঞানজুৎসু আর নিনজুৎসুর ব্যবহার করতে পারি না, কিন্তু তারপরে আমি একটা নিনজা হয়ে দেখাবো। আর গাইসেন্সও তখন লিকে উৎসাহ দেয়। সে বলে যে, রকলি, আমার তোমার উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে, তুমি একদিন অবশ্যই একটা মহান নিনজা হয়ে যাবে। লি মাইট গায়ের কথা শুনে আরো বেশি মোটিভেটেড হয়ে যায়। এরপরে সিন আবারও বর্তমানে চলে আসে, যেখানে মাইট গায় লিয়ের সাথে দেখা করতে আইছে। মাইট গায় রকলিকে বলে যে সে জানতে পেরেছে রকলি নাকি 2 সপ্তাহ ধরে আর হাসপাতালে যায় না। রকলি তখন নিজের অতীতের কথা মনে করে মাইট গায়কে বলে, আপনি ছিলেন একমাত্র গাইসেন্সে যে আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন। আপনাকে ছাড়া কেউ আমার উপরে বিশ্বাস করেনি যে আমিও জীবনে একটা নিনজা হতে পারবো, একদিন একজন ভালো শিনোবি হব। আপনার কাছ থেকে আমি এটা শিখতে পেরেছি যে সবসময় নিজের উপরে ভরসা রাখা উচিত, তার সাথে সাথে আরো পরিশ্রম করা উচিত। আর এটা বলে রকলি কান্না করতে শুরু করে দেয়। কিন্তু এইবার ব্যাপার তা না গাইসেন্সে, এখন আমি যতই পরিশ্রম করি, যতই নিজের উপরে বিশ্বাস রাখি, তারপরেও কিছুই হবে না। গাইসেন্সে আমাকে বলেন যে আমার এখন কি করা উচিত। আর রকলির মুখ থেকে এই কথা শুনে গাইসেন্সে অনেক বেশি কষ্ট পায়। সে তো এইবার রকলিকে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই বলতে পারে না। কিছুক্ষণ পরে রাত হয়ে যায়, আর মাইট গায় অনেক চিন্তা করার পরে রকলিকে বলে যে, রকলি, তুমি এতদিন পর্যন্ত শুধু টাইজুৎসুর ব্যবহার করি নিনজা হওয়ার চেষ্টা করেছো। এতদিন শুধু তোমার এটাই শক্তি ছিল, কিন্তু এখন তোমার কাছ থেকে এটাও ছিনিয়ে নেওয়া হইতাছে। তোমাকে এখন একটা কঠিন ডিসিশন নিতে হবে। এখন তুমি রিস্ক নিয়ে নিজের সার্জারি করে ফেলো, অথবা এইভাবেই সারা জীবন কাটাও। রকলি বলে যে এটা কোনো মজা না, এটাতে তার প্রাণও যেতে পারে। চিন্তা করার দরকার নাই রকলি, তোমার সার্জারি সফল হবে। কারণ হলো, যদি তোমার সার্জারি ফেল হয়ে যায় তাহলে আমিও তোমার সাথে মরে যাব। রকলি, তোমাকে প্রথম দেখার পরেই আমি ডিসাইড করে ফেলেছি, আমার এখন থেকে মিশন হলো তোমাকে একজন ভালো নিনজা বানানো, আর এটা আমি তোমার সাথে প্রতিজ্ঞা করছি। ভাই, এইরকম টিচার সবার দরকার। কারণ হইতাছে ভাই, যখন আমি হাই স্কুলে পড়তাম তখন আমগো কিছু স্যার এইরকম ছিল, যদি হ্যাগো কাছে প্রাইভেট পড়তাম মানে টিউশন নিতাম, তাহলে আমগরে মাথায় তুল্লা রাখতো, কিন্তু যদি না পড়তাম তাইলে ভাই আমার তেনে খারাপ আর কেউ নাই। যাই হোক, গাইসেন্সের কথা শুনে রকলি তাকে জড়িয়ে ধরে ফেলে। এখন পরের দিন সকালে আমরা দেখতে পাই শিজুনে হোকাগের অফিসে গিয়ে সুনাডেকে খুঁজে পায় না। আর শিজুনে দেখতে পায় একটা পেপারের মধ্যে রকলির সার্জারি সম্পর্কে লেখা ছিল, যেটার সাকসেস রেট প্রথমে 50% ছিল, কিন্তু এখন সেটা বেড়ে 58% হয়ে গেছে। এরপরে আমরা সবার সামনে সুনাডেকে একজন হোকাগে হয়ে ভিলেজকে রক্ষা করার প্রতিজ্ঞা নিতে দেখতে পাই। আর লেডি সুনাডে প্রথম যে অফিসিয়াল কাজ করে সেটা হলো শিকামারুকে চুনিন বানিয়ে দেয়। কংগ্রাচুলেশন, এখন থেকে তুমি একজন চুনিন। তারপরে আমরা এদেরকে পার্টি করতে দেখতে পাই। ইনো বলে যে, তুমি তো একেবারে আইলসা নিনজা, কিন্তু এখন থেকে আমার তোমাকে সম্মান করতে হইব। আর চোজিও এই সুযোগে শিকামারুর মজা নিতেছে। আমার নিয়ে মজা করা বন্ধ করো তোমরা দুইটাই। যাই হোক, তারপরে আমাদেরকে সাসকেকে দেখানো হয়। সাসকে তো এখনো হাসপাতালের বেডেই পড়ে রইছে, বেচারা কিছু বুঝতেই পারতাছে না যে কি করব। এদিকে আমরা দেখতে পাই চোজি আর ইনুর মধ্যে খাওন নিয়ে মারামারি শুরু হয়ে যায়। যদি এটা শেষ মাংসের টুকরা হয়ে থাকে তাইলে তো এটা আমার, এই জন্য এটাকে আমার খুব মনোযোগ দিয়ে খাইতে হইব। এই জন্য ইনো, তুমি এটা থেকে দূরে থাকো, এটা তো আমি তোমাকে কি আসুমা সেন্সেকেও দিমু না। এতে ইনো রেগে বলে যে, সবসময় তুমি খাওন নিয়ে এইরকম নাটক করো, তুমি বারবার এরকম করো দেখতেই সবাই তোমার নিয়ে মজা করে, তুমি আসলেই অনেক বড়। কিন্তু শিকামারু ইনোকে থামিয়ে দেয়, ইনো এটা কইস না। আর আসুমা চিন্তা করে, ওরা তিনজন নমুনা কি আমার টিমের মধ্যেই পড়ছে? একটা হইতাছে খাওন, আরেকটা হইতাছে রাগি, আরেকটা হইতাছে আইলসা। আমি জানি না এগরে দিয়ে কি হইব। এদিকে সাসকের সাথে দেখা করতে আসে সাকুরা এবং নারুতো, আর নারুতোকে দেখেই সাসকের জ্বলতে শুরু করে দেয়। তখন আমাদের ওরোচিমারুকে দেখানো হয়, এটাই সঠিক সময়, তোমরা সবাই লিভ ভিলেজের মধ্যে যাও। মানে এই 4 জন রে কইতাছে লিভ ভিলেজের মধ্যে গিয়ে কিছু কাণ্ড করার লাইগা। যাই হোক, এদিকে রকলিও ডিসাইড করে ফেলেছে যে রকলির সার্জারি করবে, আর সুনাডেও রাজি হয়ে যায় রকলির সার্জারি করার জন্য। কিন্তু লিকে কিছু বলার আগে সুনাডে আবারও লিকে বলে যে, শিনোবি হওয়ার স্বপ্ন ছেড়ে দিয়ে একটা সাধারণ মানুষের মতো জীবন কাটাও। আসলে কারণ কি যে তুমি শিনোবি হতে চাও? কারণ হলো, আমি লোকেদেরকে দেখাতে চাই যে কমতি থাকার পরেও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্নকে পূরণ করা যায়। কিন্তু একটা কথা তুমি ভুলে যাচ্ছ রকলি, স্বপ্ন পূরণ করতে গিয়ে তুমি শেষও হয়ে যেতে পারো। রকলি তখন মাইট গের কথা চিন্তা করে বলে যে, তারপরেও চেষ্টা তো করা যেতেই পারে। ভাই, রকলি তো একেবারে আমাকে মোটিভেটেড করে দিছে, তোমরাও মোটিভেট হয়ে যাও আর নিজের লক্ষ্য অর্জন করার জন্য কাজ শুরু করে দাও। আর সুনাডের রকলির কথা শুনে নারুতোর কথা মনে পড়ে যায়। নারুতো রকলির মতো ঠিক এইরকম কথাই বলেছিল। সুনাডে বলে, আজকে দুপুরেই তোমার সার্জারি হবে, চলো এখান থেকে চলে যাই। তুমি কি সার্জারির জন্য রেডি আছো? অন্যদিকে আমরা দেখেছিলাম সাকুরা এবং
এবং নারুতো সাসকের সাথে দেখা করতে আসে। আর সাসকে নারুতোকে দেখার পরেই চিন্তা করে কিভাবে নারুতো গারাকে পিটাইছিল। তারপরে নারুতো এত বড় একটা জিপকে সামান করেছে। মানে ভাই এই সিন দেখে কি তোমার বিশ্বাস হইব? গাদার মতো পইরা রইছে নারুতো। তারপরে সাসকে ইটাচির সম্পর্কে চিন্তা করে। ইটাচি যখন বলেছিল যে তুমি এখনো অনেক বেশি দুর্বল, তুমি যতই চেষ্টা করো না কেন আমাকে হারাতে পারবে না। আর ওই সময় যখন সাকুরা সাসকে আপেল খেতে দেয়, সাসকে সেগুলোকে ফেলে দেয়। নারুতো বলে যে এগুলো কি চলতেছে, তোর কি হইছে? কিন্তু সাসকে তো নারুতোর দিকে একেবারে ভয়ানক ভাবে তাকায়। এই তুই আমার এমনি কেন দেখতাছস রে? আমি আবার তোরে কি করলাম? শোনো নারুতো। হ্যাঁ বলো সাসকে। সাসকে বলে নারুতো তুই আমার সাথে ফাইট কর এখন এই মুহূর্তে। কি? কিন্তু এখন তো আমরা হাসপাতালে আছি, এখানে কিভাবে ফাইট করবো? তুই কি গাদা নাকি? আর যদি গ্র্যান্ডমা সুনার এই সম্পর্কে জানতে পারে তাইলে আমার খবর আছে। কিন্তু সাসকে নিজের শারিঙ্গানকে অ্যাক্টিভ করে বলে যে চাপাবাজি বন্ধ করে আমার সাথে ফাইট কর। তোর কি মনে হয় তুই আমারে বাঁচাইছস? ফিফথ হোকাগেকে তোর এখানে আনার কোনো দরকার ছিল না। তুই সবসময় কইতি না আমার সাথে ফাইট করবি, আজকে আমি তোরে সুযোগ দিতাছি নারুতো। কিন্তু যদি তুই ভয় পাইয়া যাস তাইলে তুই হার মাইনা নিতে পারস। আর এইটা শোনার পরে কি আর নারুতো হার মানবো? নারুতো বলে যে এটা তো একেবারে পারফেক্ট, আমি অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম তোর কেমনে ধোলাই করবো। সাসকে বলে যে তাইলে আমার পিছনে পিছনে আয়। তারপরেই এরা দুজনে হসপিটালের ছাদে চলে আসে। দুজনেই সামনাসামনি একেবারে গরমাগরমি ফাইট হইব। নারুতো সাসকে বলে যে আজকে ওই দিন ফাইনালি চলে আইছে যখন আমি তোমাকে ফাইনালি হারিয়ে দিব। সাসকে বলে যে তোর চাপাবাজি বন্ধ কর লুজার। ও আজকে যদি আমি জিতে যাই তাহলে তো লুজার অন্য কেউ হয়ে যাবে, তাই না সাসকে? নারুতো তোমার মতো লুজারের এইরকম বড় বড় কথা বলা উচিত না। হ্যাঁ সবসময় শান্ত থাকা সাসকের আজকে কি হইলো? তুই কি আমার সামনে দেখে নার্ভাস হয়ে গেছস নাকি? তুই তো আমার চ্যালেঞ্জ করে দিছস কিন্তু এখন তুই আমার সাথে লড়াই করতে ভয় পাইতেছস, তাই না সাসকে? ভাই নারুতো এমন ভাবে সাসকের গুতা দিয়া কথা কইতাছে, সাসকে তো একেবারে রাইগা মেগা ফায়ার। সাসকে রেগে মেগে বলে যে তাহলে চল আমার সাথে ফাইট কর। তবে নারুতো বলে প্রথমে তোর হেডব্যান্ড পর, তারপরে আমি তোর লগে লড়াই করবো। কিন্তু সাসকে তো হেডব্যান্ড পরতে চায় না। সাসকে বলে যে ওইটা পয়রা কোনো লাভ নাই, তুই আমার কপালের মধ্যে স্পর্শ করতে পারতি না। বিষয় ওইটা না, তুমি জানো যে মাথার মধ্যে এই হেডব্যান্ড পরার মানে কি? এর মানে হলো যে আমরা একজন আসল শিনোবির লড়াই করব। সাসকে বলে নারুতো তুই তো আবারও লুজারের মতো কথা কইতাছস। তুই কি এটা মনে করতাছস যে আমরা দুইজন সমান সমান? নারুতো কয় যে আমি এটা মানি, আমি কখনোই আমাকে তোর থেকে দুর্বল মনে করি নাই সাসকে। না তুই আমার থেকে অনেক দুর্বল। নারুতো বলে তোর কি আমার সামনে দাঁড়ায় নিজের উপরে লজ্জা হইতাছে নাকি? নারুতো সাসকে। আর এরা দুজনে একে অপরের উপরে ঘুষি দেয়, কিন্তু দুইজনেই দুইজনেরটা ব্লক করে ফেলে। সাসকে নারুতোকে লাথি দেয়, নারুতো সাসকের পা ধরে ঘুরাইতে শুরু করে। কিন্তু সাসকে আবার নারুতোকে একটা ব্যাক কিক করে দূরে পাঠিয়ে দেয়। তারপরে সাসকে আবার নারুতোকে পিটাইতে শুরু করে, কিন্তু হঠাৎ করে নারুতো গায়েব হয়ে যায়। ভাই শারিঙ্গান থেকে লাভ হইলো কি যদি তুই নারুতোর এই খুঁজা না পাস? সাসকে উপরে লাভ দিয়া নারুতোকে খুঁজতে শুরু করে, কিন্তু দেখতে পায় যে নারুতো তো পানির ট্যাঙ্কির উপরে দাঁড়ায় রইছে। নারুতো লাভ দিয়ে গিয়ে সাসকের খোমার মধ্যে একটা ঘুষি মারে। তারপরে সাসকেও নারুতোর খোমার মধ্যে আরেকটা ঘুষি মারে। সাসকে নারুতোকে একটা পর্দার মধ্যে ঘুষে অনেকগুলো ঘুষি মারতে থাকে, যেটা দেখে সাকুরার মনে হয় যে নারুতোর 12টা বেজে যাবে। কিন্তু নারুতো ওই পর্দা থেকে বাইরে আবার সাসকের সাথে ফাইট শুরু করে দেয়। নারুতো নিজের মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে অনেকগুলো ক্লোন বানিয়ে ফেলে, আর সাসকের এটা দেখে গান ফেটে যায়। নারুতো নিজের সবগুলো শ্যাডো ক্লোন দিয়ে সাসকের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু সাসকে এক এক করে সবগুলোকে ধ্বংস করতে থাকে। তবে নারুতোর শ্যাডো ক্লোনের সংখ্যা কি আর কমে? নারুতো গারার উপরে যে উজুমাকির ব্রাঞ্চের ব্যবহার করেছিল সেটা সাসকের উপরেও ব্যবহার করে। সাসকেকে প্রথমে লাথি মারতে মারতে উপরের দিকে নিয়ে যায়, কিন্তু সাসকে কোনোভাবে শেষ কিকটাকে ডচ করে ফায়ার স্টাইল জুৎসুর ব্যবহার করে। এতে নারুতোর সবগুলো ক্লোন গায়েব হয়ে যায়। কিন্তু সাসকের যখন ফায়ার স্টাইল জুৎসু শেষ হয়ে যায় তখন সাসকে দেখতে পায় যে নারুতো কোনো একটা নতুন জুৎসু করেছে, যেটা হলো রাসিঙ্গান, যেটার সম্পর্কে সাসকে কিছুই জানে না। এটা আবার কোন ধরনের জুৎসু? এটা দেখে সাসকেও চিডোরিকে বের করে, আর এরা দুজনে একে অপরের দিকে যেতে শুরু করে। যাই হয়ে যাক না কেন আজকে আমিই জিতবো। সাসকে বলে আমি আজকে তোমাকে ছাড়বো না নারুতো। সাকুরা তখন ওদের দুজনকে থামানোর জন্য যেতে শুরু করে। ঠিক তখনই সেখানে কাকাশি চলে আসে, আর কাকাশি ওদের দুজনের হাত ধরে দুজনকে দুই দিকে ছুঁড়ে মারে। তবে কাকাশি নারুতোর হাতে থাকা রাসিঙ্গানকে দেখে একেবারে অবাক হয়ে যায়। তোরা দুইজন আসলে এখানে করতাছস কি? তোদের দুজনের এই বোকামির কারণে এখন সাকুরা আহত হয়ে যেত। আমরা দেখতে পাই যে নারুতো একটা পানি ট্যাঙ্কির মধ্যে অ্যাটাক করেছে, যে কারণে নারুতোর ওই পানি ট্যাঙ্কির মধ্যে একটা ছোট ছিদ্র হয়ে যায়। কাকাশি চিন্তা করে এতে কোনো সন্দেহ নেই এই জুৎসুটা হলো রাসিঙ্গান। নারুতো এই জুৎসুটাকে মাস্টার করে ফেলেছে, কিন্তু এটা কিভাবে হলো? তখনই আমরা
সাসকেকে দেখতে পাই সাসকে চিডুরির ব্যবহার করে নিজের হাতকে পানি ট্যাঙ্কির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এতে পানি ট্যাঙ্কির মধ্যে অনেক বড় একটা ছিদ্র হয়ে যায় আর সাসকে নারুতোর ছোট ছিদ্রকে দেখে হাসি দেয়। তখন কাকাশি সাসকেকে বলে যে তুই কি নারুতোকে শেষ করে দেওয়ার জন্য লড়াই করতাছিলি? তুই যে নারুতোকে দেখে এত বেশি জলস, তোকে এটা কন্ট্রোল করতে হইব। মনে রাখবি তোরে আমি চিডুরি এই কারণে শিখাই নাই যে তুই এটা দিয়ে নিজের বন্ধুদের উপরে আক্রমণ করবি। তবে সাসকে তো কাকাশির কথায় কোনো পাত্তা দেয় না আর সোয়েগ নিয়ে সেখান থেকে যেতে শুরু করে দেয়। কিন্তু যখনই সাসকে নিচে নেমে উপরের দিকে তাকায়, ভাই রে ভাই, নারুতোর রাসিঙ্গানের কারণে পানির ট্যাঙ্কির তো 12টা বেজে গেছে আর সাসকে এটা দেখে আরো বেশি জ্বলতে শুরু করে দেয়। না নারুতো, তুমি অনেক সামনে চলে গেছো। অন্যদিকে আমরা অরুচিমারুর চার্লিদেরকে দেখতে পাই, তারা অলরেডি ভিলেজের মধ্যে পৌঁছে গেছে আর এক এক করে ভিলেজের মধ্যে কাউকে খুঁজে বেড়াচ্ছে। কাকাশি তখন চিন্তা করে জানি না এই টিমের কি হবে। কাকাশি বলে যে মনে হয় আপনি নারুতোকে এই জুৎসুটা শিখাইছেন। তখনই আমরা দেখতে পাই যে সেখানে তো জিরায়া দাঁড়ায় রয়েছে। কাকাশি জিরায়াকে বলে যে আপনার কি মনে হয়নি এই জুৎসুটাকে শেখার জন্য নারুতো এখনো অনেক বেশি ইয়াং? নারুতোর একটু বোকামিতেই সাসকের প্রাণ চলে যেত। আমি জানি যে আপনি নারুতোকে আকাশকি থেকে বাঁচাইতে চান, কিন্তু তারপরেও এত তাড়াতাড়ি ওকে এইরকম ভয়ানক জুৎসু শিখাই না উচিত হয়নি। জিরায়া বলে যে কোনটা উচিত আর কোনটা উচিত না তুমি আমাকে শিখাইবা? তুমি এটা সাসকেকে চিডুরি শিখানোর আগে চিন্তা করো নাই? ও একটু রাগী টাইপের এটা আমি জানতাম, কিন্তু এটা জানতাম না যে রাগের কারণে ও নিজের টিমমেটের উপরে আক্রমণ করবে। আমি জানি যে নারুতো আর সাসকের মধ্যে কোনো মিল নেই, কিন্তু এটা একটু বেশি হয়ে গেছে। কাকাশি বলে এদের দুজনের মধ্যে এইরকম লড়াই তো একেবারে স্বাভাবিক। এটার মানে কি রে? আরে কামন, এদের দুজনের মধ্যে যে লড়াই হয় ঠিক এইরকম লড়াই আপনার এবং অরুচিমারুর মধ্যেও হতো, তাই না? এটা শোনার পরে জিরার রিয়াকশন চেঞ্জ হয়ে যায়। কাকাশি বলে নারুতোর জন্য সাসকে শুধু ওর বন্ধু না, ওর সাথে সাথে রাইভেলও। ওদের মধ্যে থাকা প্রতিযোগিতাই নারুতোকে শক্তিশালী করতে সাহায্য করবে। এই জন্যই যখনই সাসকে নারুতোকে দুর্বল দেখাতে চায় তখন নারুতো একেবারেই সহ্য করতে পারে না। নারুতো তো একেবারে প্রথম থেকেই সাসকেকে হারানোর চেষ্টা করতেছিল। আপনি আর আমি কি চিন্তা করি এতে নারুতোর কিছুই যায় আসে না। নারুতোর শুধু একটা মানুষের কথাই যায় আসে, সেটা হলো সাসকে। কিন্তু অন্যদিকে সাসকে এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে নারুতো এত তাড়াতাড়ি সাসকে থেকেও বেশি শক্তিশালী হয়ে যাইতাছে। সাসকে এটা বেশি ভয় পাইতাছে যে সাসকে নারুতোর সমান সমান হতে পারবে না। নারুতোর নিজেকে শক্তিশালী বানানোর পিছনে অনেক বড় একটা লক্ষ্য আছে। সাসকেরও একটা লক্ষ্য আছে, কিন্তু সেটা হলো প্রতিশোধ নেওয়া। আর এই ঘৃণার কারণেই সাসকে ভুল রাস্তায় চলে যেতে পারে। যাই হোক, এটা ক্লিয়ার যে সাসকে কোনোভাবেই মেনে নিতে পারছে না নারুতো এত বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। তখন জিরা বলে যে আমার মনে হয় যে এই সবকিছু হওয়া ঠিক হইতাছে না, আমি গিয়ে এই সম্পর্কে নারুতোর সাথে কথা বলবো। ঠিক আছে, তাইলে আপনি গিয়ে নারুতোর সাথে কথা বলেন, আমি একটা মিশনকে কমপ্লিট করে তারপরে সাসকের সাথে কথা বলবো। কাকাশি প্রথমে গিয়ে সাকুরাকে সান্ত্বনা দেয়, সাকুরা তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে নারুতো সাকুরাকে বলে যে এই লড়াই আমাদের দুজনের মধ্যে, তুমি মাঝখানে আইসো না। যেটা শুনে সাকুরার মন খারাপ হয়ে যায়। তখন আমাদের সাসকেকে দেখানো হয়, সাসকে তো পুরো ডিপ্রেশনে নারুতোর স্ট্রেংথ দেখে আসলেই সাসকে মেনে নিতে পারতাছে না। তখনই অরুচিমারুর চেলা সেখানে চলে আসে। আসলে ওরা তো সাসকেকেই খুঁজে বেড়াইতেছে। তখনই আমরা দেখতে পাই যে সাসকেকে কেউ সুতা দিয়ে বেঁধে ফেলে। আসলে এটা ছিল কাকাশি। এদিকে নারুতো যখন ফিরে যাইতেছিল তখন নারুতো নিজের সামনে জিরায়া সেন্সেকে দেখতে পায়, কিন্তু নারুতো জিরায়াকে কিছু না বলেই সামনের দিকে যেতে থাকে। এদিকে সাসকে কাকাশিকে বলে যে এই সবকিছু কেন করতেছেন। কাকাশি বলে সাসকে আমাকে ক্ষমা করবে, আমি জানি যে তুমি আমার লেকচার শুনবে না, এই কারণে আমি তোমাকে বেঁধে ফেলেছি। এদিকে অরুচিমারুর চেলারাও কাকাশিকে দেখে সেখানেই থেমে যায়। কাকাশি সাসকেকে বলে যে প্রতিশোধ নেওয়া সম্পর্কে ভুলে যাও। বিশ্বাস করো, আমি তোমার মতো অনেককে জানতাম যারা প্রতিশোধ নিতে চাইতো, তারা নিজেদের প্রতিশোধের আগুনে নিজেরাই পুড়ে শেষ হয়ে গেছে। তাই আমি তোমাকে বলছি যে তুমি এতে কিছুই পাবে না। তারপরেও যদি তুমি তোমার প্রতিশোধ নিতে সক্ষম হয়ে যাও তখনও তোমার কাছে কিছুই থাকবে না, শুধু থাকবে একাকিত্ব। কিন্তু সাসকে বলে চুপ থাকেন, আপনার এই সম্পর্কে বলার কোনো অধিকার নাই। আপনার জন্য তো এটা বলা একেবারে সহজ, কারণ আপনার সাথে এরকম কিছুই হয় নাই। শান্ত হয়ে কথা বলো সাসকে, তোমার চিল্লানোর দরকার নাই। সাসকে বলে যে যারা আপনাকে ভালোবাসে অথবা আপনি যাদেরকে ভালোবাসেন, যদি আমি তাদেরকে শেষ করে দেই তারপরে গিয়ে আপনি বুঝতে পারবেন। কাকাশি বলে যে তোমার চিন্তা খুবই ভালো, কিন্তু দুঃখের ব্যাপার যে তুমি এটা করতে অনেক দেরি করে ফেলেছো। আমার জীবনে যত লোক ছিল তারা সবাই শেষ হয়ে গেছে। আমি তোমার থেকে অনেক বেশি কষ্টকে সহ্য করেছি সাসকে, এখন তো আমার দুঃখ এবং কষ্টের অভ্যাস হয়ে গেছে। শুধু তুমি একা না, যার মধ্যে আপনজনদের হারিয়ে দেওয়ার দুঃখ রয়েছে। আর কাকাশির এই কথাগুলো শোনার পরে সাসকে একেবারে চুপ হয়ে যায়। কাকাশি বলে যে এখন আমাদের জীবন অত খারাপও
না, কারণ আমাদের কিছু বন্ধু রয়েছে যারা আসলে আমাদের একাকিত্বকে দূর করতে পারে। আমি জানি যে তুমি আসলে কেমন ফিল করো সাসকে। চিডোরিকে শিখিয়ে আমি তোমাকে অনেক বড় একটা শক্তিকে দিয়েছি। ওই শক্তির ব্যবহার তোমার বন্ধুদের উপরে অথবা প্রতিশোধ নিতে করা উচিত না। আমার মনে হয় যে তুমি জানো যে এই শক্তির ব্যবহার কোথায় করতে হবে। আমি তোমাকে আর কিছু বলতে চাই না, এখন তোমাকেই ডিসাইড করতে হবে যে তুমি কোন রাস্তায় যেতে চাও। এটা বলার পরেই কাকাশি সেখান থেকে চলে যায়। সাসকে প্রথমে নারুতো এবং সাকুরার কথা চিন্তা করে, তারপরে ইটাচির কথা চিন্তা করে এখন আমি কি করবো। কিন্তু তখনই ওরোচিমারুর চেলারা সাসকের সামনে চলে আসে। তখনই ওরোচিমারু আর কাবুটোকে দেখানো হয়। কাবুটো বলে যে লর্ড ওরোচিমারু, আপনি তাদের 4 জনকে কেন পাঠিয়েছেন? ওরোচিমারু বলে আমি ওই বেচারাদের কিভাবে নিষেধ করতাম, তারা সাসকের সাথে দেখা করতে চাইতো, যার প্রশংসা আমি তাদের সামনে সবসময় করতাম। তারা এখন সাসকের শক্তিকে পরীক্ষা করতে চায়। কাবুটো বলে যে এখন সাসকে যে কন্ডিশনে আছে তাদের 4 জনের সাথে লড়াই করতে পারবে না। এতে ওরোচিমারু হেসে বলে যে এই কারণেই সাসকে আমার কাছে অবশ্যই আসবে আরো শক্তি পাওয়ার জন্য, যেটা আমি অনেক আগে থেকেই চাইতাম। এদিকে সাসকে জিজ্ঞাসা করে তোমরা কারা, জবাব দাও। তখন এরা বলে যে তারা হলো সাউন্ড নিনজা 4, আমি হইলাম কিডোমারু, আমি হইলাম সাকো, আমার নাম চিরুগু, আর আমি হইলাম টাউইয়া, আর আমি হইলাম টেউইয়া। নাম কি রে ভাই এগুলোর? আর তখনই এরা 4 জনে সাসকের আশেপাশে অনেক দ্রুত গতিতে ঘুরতে শুরু করে। তারপরে হঠাৎ করে সাসকের উপরে আক্রমণ করে দেয়। সাসকেও এদের সাথে লড়াই করতে শুরু করে, যেখানে আমরা দেখতে পাই প্রথমে তো সাসকে এদের 4 জনের সাথে খুব ভালো ফাইট করছিল, তবে সাসকে জানতো না এরা অনেক বেশি শক্তিশালী। এই জন্য সাসকে বলে যে পরের রাউন্ডের আগে আমি তোমাদেরকে সাবধান করতে চাই, ঘন্টা আমার। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে। আর তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন করতে পারো, লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা, বাই বাই।